জামাত ইসলামীকে ৭১-এর পরে একটি ন্যারেটিভ তৈরি করে জামাত ইসলামীকে দমন করার জন্য চেষ্টা করা হয়েছে। গত 17 বছরে বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে উচ্ছেদ করার জন্য সকল প্রকার কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে বছরের পর বছর আবদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর একজন লোক পালিয়ে যায় না। কিন্তু যারা বাংলাদেশের ওই স্বাধীনতার দাবিদার, তারা শুধু লুটপাট করে নাই, দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যারা যেই দেশ থেকে এসে এই দেশের দাবিদারি করতে চেয়েছিল, তারা আবার এই দেশের মানুষের আন্দোলনের ফলশ্রুতিতে ওই দেশেই তারা পালিয়ে গেছে। আজকে তাদের খাওয়া দাওয়া সহ ওই পার্শ্ববর্তী রাষ্ট্ররা তাদেরকে দায়িত্ব নিয়েছে। কেন নিয়েছে? বাংলাদেশ থেকে ৭১ সালে যখন এই দেশ স্বাধীন হলো, বাংলাদেশ থেকে বাংলাদেশের সম্পদ তারা লুটে নিয়েছে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়েছে, অস্ত্রাগার লুটপাট করেছে, সম্পদ লুটপাট করেছে। দেশ থেকে এভাবে লুটপাট করে নিয়ে বাংলাদেশ থেকে ৭১ সালে যেমন তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, এই 54 বছর বাংলাদেশকে তারা শোষণ করার জন্য চেষ্টা করেছে। যারাই ক্ষমতাসীন হয়েছে, তাদের রক্তচক্ষুকে ভয় করে বাংলাদেশটাকে তাদের দাবিদার রাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করেছে। আমরা বলতে চাই, ২৪-এর গণবিপ্লব সাধিত হয়েছে। ওই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ, এই ২৪-এর গণবিপ্লব হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বিপ্লব সাধিত হয়েছে। সুতরাং বাংলাদেশ, এদেশের মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষকে দাবিদার বানানো যাবে না। বাংলাদেশটাকে ওই পার্শ্ববর্তী দেশের কোন করত রাজ্যে পরিণত করা যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান রাখতে চাই, স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ২৪-এর গণবিপ্লবে এটা আবার প্রমাণিত হয়েছে। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আপনাদের এলাকার ছেলে হিসেবে, আমি আপনাদের এই এলাকার ছেলে, সদর উপজেলার ছেলে, সাবেক ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের, বর্তমান ভাওয়ালগড় ইউনিয়নের আমি সন্তান। আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আহ্বান রাখবো, অতীতে কখনো ভাওয়াল মির্জাপুর সদর উপজেলা এমপি নির্বাচনের কোনো